সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে কেমন ভালোবাসতেন। জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী কি আপনারা কেমন ভালোবাসতেন? আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী মুরতাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আল্লাহ রাসূলকে আমরা কানা ওয়াল্লাহি আহাক্কা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া বিল আরওয়াহি বারিদ আলা সাফা, আমরা আল্লাহর নবীকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতাম। ভালো করে কথা শোনা সহজ, বোঝা কঠিন, কথা শোনা সহজ, মানা কঠিন, জানের চেয়েও বেশি বর্তমানে আমার মনে হয় আমরা কেউ পারবো না। আমার দিকে বয়স শুনতে আসছে, একবার দিকে আমার দিকে তাকায় বয়স। আপনার সামনে রাসূলুল্লাহ জীবনে বলছি, রহমত সবিনা বরকত নাজিল হয় যখন তখন। আপনি খেয়াল করছেন, বা খেয়ালে আউলিয়া বে খেয়ালে দেউলিয়া, কথা শুনলে তবে শুনতে হবে। রং তামাশার জন্য পৃথিবীতে আসে আপনার এই মসজিদে চাকরি করতে আসেন। কথা বলছেন, কথা শুনবেন, 1 ঘন্টা থাকলে 1 ঘন্টায় মনের মতো কথা শুনতে হবে। শীতের মতো 1 মিনিট থাকবো, এই গোলামের মতো আমি 25 বছর থাকতে এখানে আপনার পাহাড় দিয়ে আসেন। শুনলে 1 ঘন্টা শুনবেন, মজা পাবেন, শিখতে পারবেন। শিখাতে আসছে, আপনার গোলাম করার জন্য এখানে আসেন। কাজেই শুনলে বেলা আপনার মতো শুকাবে শুনতে হবে। শিক্ষক যতক্ষণ মানতে পারবে ততক্ষণ শুনবেন। শিক্ষক মানবেন না, 80% করা যাবে, আমাকে ওয়েলকাম জানায় বলবেন, আমাকে আন্দোলন করার কোনো প্রয়োজন নাই, বলবেন 5 মিনিট লাগবে কাছে বসাতে। মিয়া আন্দোলন করার কোনো প্রয়োজন নেই। তোমাদের চাকরি করতে আসেন, আল্লাহ দুনিয়াতে ভালো কোনো অভাব আছে? এই করোনা দিয়ে না, সোজাসুজি শিক্ষক হিসাবে মানতে পারেন, শুনবেন কথা। এই কথাগুলো বললাম, রাগ করেন না। বলে আকিল তাকফিহিল ইশারা, আকল মানতের জন্য ইশারায় রয়েছে। রাসূলুল্লাহ আদালতে, রাসূলুল্লাহ স্থান থেকে, রাসূলুল্লাহ প্রতিনিধি হিসাবে প্রত্যেকটা মেম্বারে মানুষকে দেখার যদি যোগ্যতা রাখতে পারেন তাহলে শিখতে পারবেন। আর যদি গোলামের নজরে দেখেন, আদা ভালো আপনি শিখতে পারবেন না, কিছু পরিণামে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করবে। কোন ইমান যদি আপনার গোলাম নয়, কোন ইমান যদি আপনার গোলাম নয়, চাকরির পরে কাউকে দেখাবেন, কথা বলার জন্য সুযোগ করে দিলেন, সহযোগিতা করবেন, মানতে না পারলে দূরে থাকবেন, বিহারি কোনো আচরণ করবেন না। নিজের জানের চেয়ে বেশি মহব্বত করছেন, মালের চেয়ে বেশি মহব্বত করছেন, নিজের উম্মাহাত, বাপ দাদা মা নানা নানি সবার চেয়ে বেশি মহব্বত করছেন। আল্লাহ নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, ভাই আমার নিজের জানের চেয়ে বেশি মহব্বত করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বংশ ছেড়েছেন, নিজের জামাতা নিজেই চাচাতো ভাই, নিজের উদাহরণটাই নেই। চাচাতো ভাই, বাবা তো মুসলমান হন নাই, বাবা ছেড়ে দিয়েছেন, নিজের জানের ভয়টাও করেন নাই। যে রাতে আল্লাহ নবী হিজরত করে চলে আসছেন, ঘরের চতুর্দিকে দুশমনেরা বসে আছে, শেষ রজনীতে আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে খতম করে দেওয়া হবে, যুবকরা বসে আছে। আল্লাহ নবীকে মারার জন্য যুবক বসে আছে, যুবকরা বসে আছে। আল্লাহ নবীকে হত্যা করে ফেলবে। ঠিক এই মুহূর্তে আল্লাহ নবীর কাছে উঠে আসলো, আপনি বেরিয়ে যান। ঘর থেকে বেরিয়ে আসলেন, ফাবশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ নবী এক মুঠি বালু নিয়ে আয়াত বললেন, ছুঁড়ে মারলেন, সমস্ত যুবকদের চোখে চোখে আল্লাহ রাব্বুল আলামিন বালু বসে আছেন, কেউ আর দেখতে পারবো না, সবাই অন্ধ হয়ে গেল। আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। ওই ঘরের মধ্যে কিছুক্ষণ পরে এই থেকে হত্যা করা হবে এই স্থানে জামাতা চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া রাখলেন। ঘরে ঢুকলেন, আঘাত করবেন। বর্তমান ছিনতাইকারীরা তো না দেখে আঘাত করে ফেলে, ভুলেও হত্যা করে ফেলে। কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষরা বর্তমান যুগের মানুষের চাইতেও অনেক ভালো ছিল। পর্দার উপরে না, অতর্কিত হামলা না,
পর্দাটা সরাইয়া দেখছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না অন্য কেউ আছে। আমার কাঙ্ক্ষিত মানুষটা না অন্য কেউ আছে যাচাই করেছেন, অন্য কেউ হামলা করেন নাই। বর্তমানে এই হিংসা অন্য কেউ হামলা করে মানুষের জান নেয়, আছে না নাই? আর আইয়ামে জাহিলিয়াতের যে বড় হিংসা হয়ে গেছে, অন্য কেউ করে হামলা করে সামান্য বিষয়ে হামলা শুরু করে দেয়, আছে না নাই? আল্লাহ নবী এই জামাতা চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর সরায় দেখলেন যে তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ হত্যা করা হয় নাই। কি বলেন, যদি হত্যা করত জানেন যে বেশি আল্লাহ রাসূলকে মায়া করেন, বিদায় তো তার জায়গায় শুয়ে আছেন, ঠিক না বলেন? নিজের জান করে দিয়েছেন। আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি আপনি দেখেন, উহুদের প্রান্তরে অপরিচিত হামলার কারণে মুসলমানরা যখন পিছপা হয়ে গেল, আল্লাহ নবী একটি গর্তের মধ্যে পড়ে গেলেন। চতুর্দিক থেকে বৃষ্টির মতো ধনুক আসতেছে, বল্লম আসতেছে। আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে নিজেকে বিসর্জন দিয়ে জানে যে বেশি মুহাম্মত করে। ঠিক ওই মুহূর্তে গর্তের সাইডে কাফেরদের দিকে পিঠটা করে আল্লাহর নবীর দিকে বুকটা দিয়েছেন, কাফেরদের দিকে পিঠ দিয়েছেন, আল্লাহ নবীর দিকে বুক দিয়েছেন। ভালো করে মনে রাখবেন, কথা বোঝার চেষ্টা করবেন। কে পারতেন বুকটা কাফেরদের দিকে দিয়া হামলা সামলাইতে প্রত্যুত্তর একটা আক্রমণ করতে পারতেন, কিন্তু তা করেন নাই। পিছনে থাকবেন কি? আমার নবীর মুহাম্মদ প্রথম বেশি ছিল, নিজের জান চলে যাচ্ছে, নবীর জান চলে যাচ্ছে, তখন পর্যন্ত আল্লাহর নবীর দিকে পিঠটা দেওয়া আবু জাহল পছন্দ করে নাই। আপনি ঘটনা শোনার সময় ঘুমান, আপনার মুহাম্মদ আবু জাহল মুহাম্মদ, আপনি সামান্য স্বার্থ রক্ষার জন্য নবীর সুন্নাত জবান তুলে দিয়ে আপনি জীবন অতিবাহিত করছেন, আপনার কোনো পরোয়া নেই। অথচ আবু জাহল একটা আপনার জীবনের মূল পরিবর্তন করার জন্য যথেষ্ট ছিল। কঠিন ঠিক সেই মুহূর্তের সময় আবু জাহল আল্লাহ রাসূলের দিকে পিঠ দেন নাই, বুক দিয়ে দাঁড়িয়ে আছেন। যুদ্ধ শেষে দেখা গেল আবু জাহলের পিঠের মধ্যে 70 থেকে 80টা তীর বল্লমের আঘাত, একটা পিঠের মধ্যে 70 থেকে 80টা তীর। আপনি একটা তার কারাগিটা দেখেন, তার কারাগিটা আপনার কত কষ্ট হয়। আর ওই জায়গায় দূর থেকে তীর নিক্ষেপ করেছে, যে তীর নিক্ষেপ করে বড় পাখি পর্যন্ত ছটফট করতে মুহূর্তে মারা যায়। এরকম 80 থেকে 70টা তীর বল্লমের আঘাত তার পিঠের মধ্যে নিয়ে আল্লাহ রাসূলকে জানবাজের মতো পাহারা দিচ্ছে। জানের চেয়েও বেশি মহব্বত করেছেন আল্লাহ রাসূলকে, মালের চেয়েও বেশি মহব্বত করেছেন। আজকে জানতো দূরের কথা, আপনাকে যদি বলি বারেদুল আউয়াল আসার 8 সপ্তাহ থেকে আপনাদেরকে বারেদুল আউয়াল সম্পর্কে মেসেজ দিচ্ছি। এখানে এমন অনেক নিয়মিত মুসলিম আছেন যারা কি গজুবার আলোচনা শুনছেন। একজন মানুষ বলেন যে আমার নবীকে মুহাম্মদ করে আমি সিরাতে খাতাম আম্বিয়া বা সিরাত একটি গ্রন্থ নিজে ক্রয় করেছি, জানার চেষ্টা করেছি, বা একজন উপহার দিয়েছি আমার নবীর ভালোবাসায়, যে তুমি এটা পড়ো, অথবা নবীর জন্য কয়েক টাকা খরচ করেছি। একজন রবিউল আউয়াল মাস আসলে উম্মতি মুহাম্মাদির মধ্যে নবীর প্রেম দরিয়ার ঝুশ চলে আসে। কিন্তু খাতামুন নবিয়্যিন নবীজি, খাতামুন নবিয়্যিন শেষ নবী, ভালোবাসা যেন তার উপর খতম হয়ে গেছে। আর ওই ভালোবাসার দিশারি ওই ভালোবাসা সাহাবা যেন ভালোবাসাকে সব শেষ করে দিয়েছেন। আজকে অবশ্য দৃষ্টি মনে হয় নবীজির প্রেম বলতে আমাদের জীবনে আর কিছু নেই। খাতামুন নবিয়্যিনের উপর ভালোবাসা, ইশক ও মুহাব্বত সাহাবায়ে কেরামের মধ্যে সব শেষ করে ফেলেছেন। কারণ তাদের মতো ভালোবাসার চিন্তাভাবনা আজ পৃথিবীতে আমাদের আর বেঁচে নেই। এখন আছে মালের মহব্বত, মালের জন্য। নবী যে নবী যুদ্ধ করবেন সময় নামাজ ছাড়েন নাই, ওই নবী উম্মত টাকার জন্য নামাজ ছেড়ে দেয়।
দাঁত মোবারক শহীদ করে রক্ত দিয়ে দিন রেখে গেছেন। ওই দিন মানুষ ওই দিন তার টাকা উপার্জন করার জন্য বেচা বেচা খাইতেছে। এজন্য সাহাবায়ে কেরামের মতো ভালোবাসা আল্লাহ নবী সাহাবী বললেন, মানের চেয়ে বেশি ভালোবাসতাম। আজকে থেকে ওয়াদা করেন মানের চেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো। ভাই আমি মাসে বেতন পাই 20,000 টাকা, দৈনিক কামাই 1,000 টাকা অথবা 1500 টাকা। রবিউল আউয়াল মাসে দৈনিক নবীর জন্য আমি 200 টাকা দিব। ওই টাকা বলুন শেষ হয়ে যাবে, টাকা শেষ হয়ে যাবে, কিন্তু ভালোবাসা থেকে যাবে, হায়াত ফুরিয়ে যাবে, টাকাও ফুরিয়ে যাবে। হায়াতের এই সময়টা কাউন্ট হয়ে আখিরাতে আপনার জমা হবে। হায়াতও শেষ হয়ে যাবে, সময়ও চলে যাবে, টাকাও চলে যাবে। আজকে 15,000, কালকে হয়তো 20,000, কিন্তু আজকের সময় আগামীকাল আর কোনদিন ফিরে আসবে না। এজন্য সময় থাকবে সময়ের মূল্যায়ন করে কদর করে নবীর প্রেম দেখানোর জন্য অন্তত মালের পরে হলেও আমি খরচ করে পারবো না ইনশাআল্লাহ। সাইলেন্ট আল্লাহ রাসূলের সাহাবী বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল চলন্ত কুরআন ছিলেন, চলন্ত কুরআন ছিলেন। কুরআন ইয়ামশি, কুরআন ছিলেন তিনি চলতেন। এজন্য আব্দুল্লাহ ইবনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম এত বেশি ভালোবাসতো কারণ তিনি চলন্ত কুরআন, চলন্ত কুরআন। এজন্য আমাদের কাছে রাসূলুল্লাহর ফেস ছাড়া আর কোনো অধিক পছন্দের কোনো ফেস ছিল না। একটা মাত্র চেহারা রাসূলুল্লাহর চেহারা। এই চেহারা দেখার আগ পর্যন্ত আমাদের দিন শান্ত হতো না। আর সাহাবায়ে কেরামের কি কথা বলবো, নবীজি যে দুশমন ছিল তৎকালীন সময়ে, দুশমনরা পর্যন্ত নবীর সাহাবায়ে কেরামের ভালোবাসার সাক্ষী দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বলেন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলেন, পাশের ঘরের ঘুম ভাঙবে না। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা দিয়ে খেয়াল করেন, হুদায়বিয়ার সন্ধি। তখন আবু সুফিয়ান মুসলমান হন নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের থাকাকালীন সময়ে মুসলিম পরিবেশ খবর নিতে আসছেন, নবীজি কি করতেছেন না করতেছেন গোয়েন্দাগিরি করতে আসছেন। গোয়েন্দাগিরি করে যাওয়ার পরে মদিনায় মক্কায় গিয়ে যে ভাষণ দিয়েছেন, ইতিহাসে স্মরণ করে সেই ভাষণ আজও লিপিবদ্ধ আছে। আর মুহাম্মাদি উম্মতের জন্য তা আদর্শ হয়ে আছে, মাইল ফলক হয়ে আছে। ওই আবু সুফিয়ান ঘোষণা দিয়েছিলেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াল্লাহি লাম আরা আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদান। ও আমার কুরাইশ নেতারা শুনে রাখো, দুনিয়ার বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, বিভিন্ন নেতা নেত্রী আমি দেখেছি, কিন্তু কোন অনুসারী তার নেতাকে এমন ভালোবাসে না নবীজির সাহাবীদেরকে আমি না দেখলে বুঝতে পারতাম না। হযরত উমর ইবনে মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাও একই। উমর ইবনে মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তৎকালীন সময়ে একজন কাফের, পরবর্তী সময়ে সাহাবী হয়েছেন। তখন তিনি হুদায়বিয়ার সন্ধির সময় পর্যবেক্ষণ করে চলে যাচ্ছেন। যাওয়ার পরে কাফের লিডারদের সামনে তার বক্তব্য পেশ করছেন, লাকাদ কাদিমতু ওয়াল্লাহি আলা কিসরা ওয়া আলা কাইসার ওয়া আলা মুলুক। ও মক্কার লিডাররা, তোমরা সবাই শুনে রাখো, আজকে যে বিস্ময়কর দৃশ্য আমি দেখে এসেছি। আমি দুনিয়ার বড় বড় বাদশাহ কিসরা, কাইসার, বড় বড় বাদশাহদের কাছে আমি গিয়েছি, কিন্তু আমি তাদেরকে এত বেশি মুহাম্মদ করতে দেখি নাই। নবীজির সাহাবী নবীজিকে যত বেশি মুহাম্মদ করে কুরাইশি ভাইরা আমার শুনে রাখো, নবীজি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন থুতু নিক্ষেপ করে, থুতুটা ধরে কাড়াকাড়ি করে সবাই সবার মুখে আর গায়ের মধ্যে সাথে সাথে মেখে নেয়। শুধু তাই না,
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওযু করেন। উরওয়া ইবনে মাসউদ সাকাফি কাফেরদেরকে বলতেছে, ওযু করতেছেন, হাত মুখ ধুইতেছেন, হাত মুখ ধোয়ার পরে যে পানি পড়তেছে, এই পানিটার ফোঁটা ধোয়ার জন্য এমন ভাবে তারা লড়াই করতেছে, মনে হয় দূর থেকে দেখে মনে হয় যেন তারা যুদ্ধে জড়ায় গেছে। তিনি আরো বলেন, উরওয়া ইবনে মাসউদ সাকাফি কাফেরদেরকে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এক আঙ্গুল হেলে দিতে সাথে সাথে সমস্ত সাহাবী ওই আঙ্গুলের ইশারা পালন করার জন্য তারা সবাই সচেষ্ট হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ আদেশ পালন করার জন্য তারা প্রতিযোগিতার সাথে সচেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, প্রতিযোগিতা লেগে যায় আদেশ দেওয়ার সাথে সাথে। এই দুশ্মনরা এই বক্তব্য পেশ করেছে, এবার তারা শুনছে